নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। আমরা আজকের ব্লগটা ট্রেনেই শুরু করে দিয়েছি, কারণ ঘোরাঘুরির টাইম শুরু হয়ে গেছে, জার্নি স্টার্ট হয়ে গেছে। আলিপুরদুয়ার থেকে চলেছি আমরা কোথায়? কামাখ্যাতে মায়ের দর্শন করতে। সেই প্রত্যেকটা মুহূর্ত থাকবে তোমাদের জন্য। শুনলাম মায়ের দর্শনের নিয়ম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তাই সেগুলো তো থাকবেই, তার সাথে থাকবে বন্দে ভারত এখন আর বন্দে ভারত তখন, দুটো ডিফারেন্স। তাই একদম কিন্তু ব্লগটা স্কিপ করো না, সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। নির্দিষ্ট সময়ের আগেই চলে এসেছে আমাদের আজকের সারথি বন্দে ভারত, এনজিপি টু গুয়াহাটি বন্দে ভারত। উঠে তো মনটা খুশ হয়ে গেল। ভাবলাম প্লেনে এসছি নাকি বন্দে ভারতে, কারণ এয়ার হোস্টেস ঘুরে বেড়াচ্ছে। চলে এলো আমাদের জল আর তার সঙ্গে চায়ের সরঞ্জাম। দেখেছো চা, কিন্তু আমি কফি নিয়ে নিয়েছিলাম চেঞ্জ করে। একটু পরে চলে এলো গরম জলও। আর সকালের প্রথম চা বা কফিটা সত্যিই কিন্তু আমাদের বাঙালিদের কাছে স্পেশাল। দেখতে দেখতে কফি রেডি, চুমুক দিয়ে নিলাম সঙ্গে সঙ্গে। ফ্রেঞ্চ ফ্রাই উইথ বয়েল ফ্রুটস, বয়েল ক্যারট, আর এখানে রয়েছে দুটো পকোড়া টাইপের কিছু। এখানে রয়েছে ব্রেড, বাটার, একটা ফ্রুট জুস আর একটা জ্যাম। পকোড়া না, ওটা হচ্ছে কাটলেট। তোমাদের বন্ধু সঞ্জীব ভেজ কাটলেট চেঞ্জ করে নিয়ে নিয়েছিল অমলেট। দেখেছো ভেজ খাওয়ার কি জ্বালা। দেখতে দেখতে পরবর্তী স্টেশন দেখিয়ে দিল নিউ বঙ্গাইগাঁও। মনে হলো এই তো সবে মাত্র উঠলাম আলিপুরদুয়ার জাংশন থেকে, এর মধ্যেই পৌঁছে গেলাম নিউ বঙ্গাইগাঁওতে। উফ, ফাটাফাটি, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। চলো একটু বাইরের দিক থেকে ঘুরে আসি, বড্ড ঠান্ডা লাগছে। এসেই দেখতে পেয়ে গেলাম একটা ট্রেন। আমরা রয়েছি বন্দে ভারতে আর ওরা রয়েছে অন্য একটি ট্রেনে। দুজন দুজনকে টাটা করে এগিয়ে চললাম সামনের দিকে। চারপাশের ওয়েদারটা দেখেছো, দারুণ। দেখতে দেখতেই চলে এলো বঙ্গাইগাঁও স্টেশন। এই ভিডিও করছি। বন্ধ হয়ে গেল, মানে খাঁচা থেকে বেরালে আবার খাঁচার গেট বন্ধ করে দিলে। এইবার মেন দরজা বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে না দেরি আছে? টাইম হয়নি, অ্যাকচুয়ালি বন্দে ভারত অনেক ফাস্ট চলছে। আলিপুরদুয়ারও আগে পৌঁছে গেছে সময়ের আগে। আমরা এখন বঙ্গাইগাঁওতে আছি, বঙ্গাইগাঁওতে আগে পৌঁছে গেছে, সবকটা আগে পৌঁছেই যাবে। বন্দে ভারত অনেক আগে দৌড়াচ্ছে, জানি না আলটিমেট ফাইনালি ঠিক টাইমে পৌঁছায় কিনা। লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম তখন অনেকটাই ডিলে হয়েছিল বন্দে ভারতের কোনো কারণে। বঙ্গাইগাঁও দাঁড়িয়ে সুন্দর পাহাড়ের একটা ভিউ দেখা যাচ্ছে, মানে মেঘ একবারে হাতের কাছে, কিন্তু হাত বাড়ালে হয়তো মেঘটা ধরেই যাবে, কিন্তু বাইরে বেরোনো এখন ঠিক নয়। কারণ অটোমেটিক গেট যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে বঙ্গাইগাঁওতে সময় কাটাতে হবে, তাহলে আর কামাখ্যাতে যাওয়া যাবে না। গেট বন্ধ হচ্ছে। दरवाजे बंद हो रहे हैं। दरवाजे बंद। বঙ্গাইগাঁওকে টাটা করে এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। আচ্ছা, এই ট্রেনটি এনজিপি থেকে ছেড়েছে সকাল 6:10, আলিপুরদুয়ারে প্রবেশ করেছে 7:50। যদিও আমাদের ট্রেনটি টাইমের আগেই কিন্তু আলিপুরদুয়ারে পৌঁছে গেছিল। দেখো দেখো, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। কি জানি বাবা, ওয়েদার সাথ দেবে কি দেবে না বুঝতে পারছি না। আর প্রচুর বৃষ্টিতে চারপাশে তো জল জমেই গেছে। কি
বেশি কাজে ব্যস্ত। এত কাজ করে কি করবে? ছুটি চলছে না, কিছু করছে। আমি দাঁড়িয়ে আছি বন্দে ভারতের ওয়াশরুমে। হ্যাঁ, অনেকটা পথ চলে এসেছি, তাই হয়তো একটু নোংরা হয়ে গেছে, কিন্তু সবসময় কিন্তু সুইপার দাদা রয়েছে, আর তোমরা বললেই ওয়াশ করে দিচ্ছে ওয়াশরুম, আর না বললেও করে দিচ্ছে। মানে বন্দে ভারত কিন্তু এখনো তার নিজস্বতা হারায়নি, সেটাই দেখতে পেলাম। মেঘাচ্ছন্ন পাহাড়ের সৌন্দর্য সত্যি অসাধারণ, চোখ ফেরাতেই পারছিলাম না। এ যেন আলাদাই গুয়াহাটির এক রূপ। স্ক্রিনে দেখিয়ে দেওয়া হচ্ছে যেসব স্টেশনগুলিতে বন্দে ভারত স্টপেজ দেবে সেইগুলিতে। আচ্ছা, এই বন্দে ভারতের টিকিট ভাড়া কত সেটা বলে দিই। তোমরা তো জানোই বন্দে ভারতের টিকিট রেট ফিক্স থাকে না, আপ ডাউন হতেই থাকে। কিন্তু আমাদের আলিপুর দুয়ার থেকে কামাখ্যা অবধি ভাড়া পড়েছে 850 টাকা, আর এর মধ্যেই কিন্তু সকালের ব্রেকফাস্টের টাকাও ইনক্লুড ছিল। কথা বলতে বলতেই চলে এলাম ব্রহ্মপুত্র নদীর ওপরে। উফ, সে কি অসাধারণ দৃশ্য! তার সাথে মনে এক আলাদাই আনন্দ, কারণ ডেস্টিনেশন তো চলেই এসেছে। আমরা চলে এসেছি প্রায় কামাখ্যার কাছে, আর 1-2 মিনিটেই পৌঁছে যাব নিজেদের স্টেশনে, মানে নিজেদের ডেস্টিনেশনে। কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম কামাখ্যা স্টেশনে। স্টেশনটি কিন্তু বেশ সুন্দর। আমি এই প্রথমবার এলাম কামাখ্যা স্টেশনে, কারণ গতবার যখন এসেছিলাম মায়ের দর্শনে তখন সাথে ছিল অ্যাভেঞ্জার সামন্ত। আমাদের কিন্তু বাস ট্রেনের ঝামেলা পোহাতেই হয়নি শুধু ওর জন্যে। চলো আশপাশটা তোমাদের দেখিয়ে দিই। মেঘলা আকাশে কামাখ্যা স্টেশনের রূপ ছিল খুবই সুন্দর। তাহলে বন্ধুরা, আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর শেয়ার করতে হবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল ইসরো গ্যালাইভ ইটিএলকে। আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছো তারা অবশ্যই কিন্তু কি করবে? সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রিপশন আমাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের এগিয়ে চলার সাহসটা তোমরাই আমাদের যোগাও। তাহলে তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। আজকে এখানেই ব্লগটা শেষ করছি। আমি তোমাদের বন্ধুরা, সঙ্গে আছে সত্যি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।